জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, ধনতেরাসের দিন বাড়িতে কিনে আনুন এই তিনটি জিনিস। দীপাবলির শুভ উৎসবের সূচনা ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত। এই দিনটি শুধু সম্পদ আগমনের দিন নয়, এটি সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর প্রতীক। সংস্কৃত শব্দ ধন মানে সম্পদ এবং ত্রয়োদশী মানে চন্দ্রপঞ্জিকার 13তম দিন। এই দিনে বিশেষভাবে ধন সম্পদের দেবী এবং সুস্বাস্থ্যের দেবতা ধন্বন্তরী ও মা লক্ষ্মীর পূজা করা হয়। এটা বিশ্বাস করা হয় এই শুভ দিনে বিশেষ কিছু জিনিস বাড়িতে কিনে আনতে পারলে এবং নির্দিষ্ট কিছু নিয়মবিধি পালন করতে পারলে গৃহে মাতা লক্ষ্মী দেবী স্থায়ী রূপে বিরাজ করেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো 2025 সালে ধনতেরাস কবে পড়েছে, ধনতেরাসের শুভ সময় এবং ধনতেরাসের দিন কোন তিনটি জিনিস বাড়িতে কিনে আনবেন, যার ফলে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ সারা বছর বর্ষিত হবে আপনাদের ওপর। এবং ধনতেরাসের দিন কোন কাজগুলি ভুল করেও করবেন না। ধনতেরাসের দিন কেনাকাটার শুভ সময়। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাবেন। বন্ধুরা, এই দিনটি যমরাজ ও লক্ষ্মী দেবীর সঙ্গে সম্পর্কিত। লোককথা অনুসারে একবার যমরাজ বর দিয়েছিলেন, এই ধনত্রয়োদশী তিথিতে যে ব্যক্তি দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ জ্বালাবে এবং তার পূজা করবে, তার পরিবারে কখনো অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক এই কারণে ধনতেরাসের রাতে বাড়ির বাইরে যম প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। এছাড়াও এই দিনে মা লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। ঠিক এই কারণে এই দিনে লক্ষ্মী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। চলুন বন্ধুরা, এবারে জানাই ধনতেরাসের সঠিক সময়সূচি, পুজোর শুভ সময়। সনাতন হিন্দু পঞ্জিকা অনুসারে ধনতেরাস উৎসবটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয়। পঞ্জিকা অনুসারে এবছর ইংরাজির 18 অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস। এই দিন ধন সম্পদের দেব কুবের দেব ও মা লক্ষ্মীর পূজা করা হয় ও ধন্বন্তরী দেবতার পুজো করা হয়। এই তিথিকে ধনত্রয়োদশী বা ধনতেরাস তিথি বলা হয়। ধনতেরাসের দিন সন্ধ্যাবেলায় পুজো করা অত্যন্ত শুভ বলা হয়েছে। এবছর ধনতেরাসের পূজার শুভ সময় থাকছে 18 অক্টোবর সন্ধ্যা 7টা 16 থেকে রাত্রি 8টা 20 পর্যন্ত। এই শুভ সময়ে মাতা লক্ষ্মী, ভগবান গণেশ, ধনের দেব কুবেরদেবের পূজা করা উচিত। এই দিনে সোনা রূপা গাড়ি বাড়ি কেনা অত্যন্ত শুভ। ধনতেরাসের দিন কেনাকাটার শুভ মুহূর্ত সাধারণত সারাদিনই রয়েছে, তবে বিশেষ করে ধাতু অর্থাৎ সোনা রূপা বাড়িতে কিনে আনার শুভ মুহূর্ত থাকছে সন্ধ্যাবেলায়। বন্ধুরা, সোনা রূপা ছাড়াও এই তিনটি জিনিস ধনতেরাসের দিন বাড়িতে অবশ্যই কিনে আনবেন। মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও কৃপা সর্বদাই থাকবে আপনাদের ওপর। ধনতেরাসের দিন নতুন জিনিস বাড়িতে কিনে আনা মানে সম্পদের দেবী মা লক্ষ্মী দেবীকে গৃহে আগমন জানানো। এই দিনে কিনে আনা জিনিসগুলি ঘরে সারা বছর ধরে ধন সম্পদ ও সৌভাগ্য নিয়ে আসে।
তিনটি এমন চমৎকারী জিনিসের কথা আপনাদের জানাবো। এই জিনিসগুলি ধনতেরাসের দিন অবশ্যই বাড়িতে কিনে আনার চেষ্টা করবেন। নাম্বার 1, ধনতেরাসের পবিত্র দিনে নতুন পিতলের বাসনপত্র বা তামার বাসনপত্র বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনেই ধন্বন্তরী দেবতা অমৃতের কলস নিয়ে আবির্ভূতা হয়েছিলেন, যা ধাতু ছিল। এই দিনে খালি হাতে বাড়িতে ফিরে না এসে ভর্তি করা এমন বাসনপত্র বাড়িতে কিনে আনা অত্যন্ত প্রয়োজন। তারপর সেই বাসন বাড়িতে কিনে এনে জল ভর্তি করে রাখুন বা চাল ভর্তি করে রাখুন বা যে কোনো শস্য জাতীয় জিনিস ভর্তি করে রেখে সেটি রান্নাঘরে রেখে দিন। বন্ধুরা, এই ভর্তি পাত্র সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক। নাম্বার 2, ধনতেরাসের শুভ দিনে একটি ঝাড়ু কিনে আনুন। অবশ্যই বন্ধুরা, ধনতেরাসের শুভ দিনে বাড়িতে একটি ঝাড়ু কিনে আনার চেষ্টা করবেন, কারণ ঝাড়ুকে মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ মানা হয়। কারণ এই ঝাড়ু ঘর থেকে দুঃখ, দারিদ্রতা, নেতিবাচক শক্তিকে দূর করে। অপরিষ্কার স্থানে কখনোই লক্ষ্মী দেবী থাকেন না, তাই ঝাড়ু হলো সম্পদ ও পরিচ্ছন্নতার প্রতীক। এই ঝাড়ু বাড়িতে আনবেন, তারপর ঝাড়ুতে একটি লাল সুতো বেঁধে রাখা অবশ্যই প্রয়োজন। এটা বিশ্বাস করা হয় এই লাল সুতো ঝাড়ুতে বেঁধে রাখলে সম্পদকে বেঁধে রাখা সম্ভব হয়। এই ঝাড়ু বাড়িতে এনে আপনার বাড়ির গোপন জায়গায় রেখে দেবেন। বাড়িতে এনে ঝাড়ু এমন জায়গায় রাখবেন যেন বাইরে থেকে আসা কোনো ব্যক্তি এই ঝাড়ু দেখতে না পায়। আর ঝাড়ুতে ভুল করেও কিন্তু পা দেবেন না। নাম্বার 3, ধনিয়া বীজ। বন্ধুরা, ধনিয়া বীজের সঙ্গে ভাগ্যের একটা গভীর সম্পর্ক রয়েছে। ধনতেরাসের দিন বাড়িতে ধনিয়া বীজ কিনে আনার প্রথা রয়েছে। এই ধনেকে ধন সম্পদ ও প্রাচুর্যের প্রতীক হিসাবে মানা হয়। তাই ধনতেরাসের শুভ দিনে অল্প একটু ধনিয়া বীজ কিনে এনে তা লক্ষ্মী দেবীর পূজায় মাতা লক্ষ্মী দেবীকে নিবেদন করবেন। পূজা শেষ হওয়ার পর এই বীজ মাটিতে রোপণ করবেন। বিশ্বাস করা হয় এই ধনে বীজ থেকে যত গাছ বেরোবে, সেই গাছ যত বড় হবে, ততই আপনাদের ধন সম্পদ বাড়তে থাকবে। ধনিয়া বীজের মধ্যে জল ছিটিয়ে সেই বীজ মাতা লক্ষ্মী দেবীর সামনে রাখবেন। আর্থিক উন্নতি হতে কিন্তু সাহায্য করবে এই ধনিয়া বীজ। এছাড়াও বন্ধুরা, গোমতী চক্র বা কড়ি, এই দুইটি জিনিস সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত। এই দুইটি জিনিস মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। এই দুইটি জিনিস ধনকে আকর্ষণ করে। তাই ধনতেরাসের দিন এই দুইটি জিনিস কিনে এনে মাতা লক্ষ্মী দেবীর পূজায় নিবেদন করবেন এবং পূজা শেষ হওয়ার পর এই দুইটি জিনিস লাল কাপড়ে করে বেঁধে আপনাদের যেখানে টাকা পয়সা রাখেন, ঘরে আলমারির লকারে বা ক্যাশ বাক্সে রেখে দেবেন। এই দুইটি জিনিস যদি আপনারা আপনাদের আলমারির লকার বা ক্যাশ বাক্সে রাখতে পারেন, আপনাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং ঋণ থেকেও মুক্তি পাবেন। ধনতেরাসের দিন কখনোই কিন্তু বন্ধুরা ভুল করে এই কাজগুলি করবেন না, তা না হলে মাতা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যাবেন আপনাদের ওপর। মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হবেন। আর এই কাজগুলি করলে ঘরে দারিদ্রতা ও নেতিবাচক শক্তি প্রবেশ করবে। যেমন ধনতেরাসের দিন ভুল করেও টাকা পয়সার লেনদেন করা উচিত নয়। এই পবিত্র দিনে কাউকে টাকা পয়সা ধার দেওয়া মানে আপনার ধন সম্পদ অন্য কাউকে দিয়ে দেওয়া। ঠিক একইভাবে কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া মানে আপনার বাড়িতে ঋণ ও অভাবকে আমন্ত্রণ জানানো। তাই এই শুভ তিথিতে কেবলমাত্র কেনাকাটা আর পূজাতে মন দিন। যদি একান্তই কোনো আর্থিক লেনদেন বাড়িতে করতে হয়, তাহলে ধনতেরাসের আগের দিন বা পরের দিন করা উচিত। ধনতেরাসের পবিত্র দিনে লোহা, অ্যালুমিনিয়াম, কাঁচের কোনো জিনিস কেনা উচিত নয়। লোহাকে শনি গ্রহের সঙ্গে যুক্ত করা হয়।
অ্যালুমিনিয়ামকে রাহু গ্রহের সঙ্গে যুক্ত করা হয়। এই দুইটি গ্রহকে সম্পদের আগমনের জন্য কখনো শুভ মানা হয় না এবং কাঁচকেও রাহুর সঙ্গে সম্পর্কিত করা হয়। তাই এই শুভ দিনে লোহা, অ্যালুমিনিয়াম, কাঁচের কোনো জিনিসপত্র বাড়িতে কিনে আনবেন না। বন্ধুরা, এই শুভ দিনে কখনো বাড়ির উত্তর দিকে নোংরা আবর্জনা অপরিষ্কার করে রাখবেন না, কারণ বাড়ির উত্তর দিক বা উত্তর পূর্ব কোণ হলো ধন সম্পদ এবং ঈশ্বরের আগমনের প্রবেশদ্বার। বাস্তুশাস্ত্র মতে এই শুভ দিনে এই বাড়ির এই কোণে কখনোই অপরিষ্কার রাখবেন না, নোংরা আবর্জনা করে রাখবেন না। বাড়ির এই কোণ সবসময় আলোয় আলোকিত করে রাখার চেষ্টা করবেন। এতে মাতা লক্ষ্মী দেবী আপনার গৃহে আগমন করবেন এবং যদি আপনি বাড়ির এই কোণ নোংরা আবর্জনা করে রাখেন তো মাতা লক্ষ্মী দেবী আপনার গৃহে আগমন কখনোই করবেন না। আপনার গৃহে আগমনের পথে কিন্তু বাধার সৃষ্টি হবে এবং আর্থিক দিক থেকে আপনারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। এছাড়াও বন্ধুরা, এই শুভ দিনে কারোর সঙ্গে ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ করবেন না। কাউকে ছোট বড় কথা বলবেন না। মনে কোনো নেতিবাচক চিন্তা রাখবেন না। এতে কিন্তু আপনাদের সমৃদ্ধির পথে বাধার সৃষ্টি হবে। মনে যদি নেতিবাচক চিন্তা ভাবনা রাখেন, আপনাদের সমৃদ্ধির পথে সর্বদাই বাধা আসবে, আপনাদের শান্তি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে